অনি ও হ্যারিকে দিরাগমনের জন্য নিতে এসে কাছাকাছি এলো রাহুল ও রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাহুল রাহিকে বলতে থাকে, রাহি তুমি তুমি কিন্তু ভেবো না যে আমি ও বাড়িতে যাচ্ছি তোমার কারণে। ঠিক তখনই রাহি আরশোলা দিকে চিৎকার করে ওঠে আর রাহুলকে জড়িয়ে ধরে। এরপরে রাহি বলতে থাকে, প্লিজ রাহুল, আগে এই আরশোলাটা তাড়াও, আমি আরশোলাটা দেখে অনেক ভয় পাই। এ কথা শুনে রাহুল মনে মনে বলতে থাকে, এটার সুযোগে ম্যাডামকে একটু নাচানো যাবে। অনেক তো দেমাগ দেখায়, এবার এবার দেমাগটা দেখানো বের করাচ্ছি। এই বলে দেখা যাবে রাহুল হাসতে থাকে। তখনই রাহি বলতে থাকে, কি হলো রাহুল, আমি তো বারবার বলছি প্লিজ একটু কিছু একটা করো, এই আরশোলাটা তাড়িয়ে দাও। ওই দেখো আলমারির পাশে স্প্রে আছে, স্প্রেটা করলেই আরশোলাটা চলে যাবে। তখনই রাহুল বলে, আমি তো কোনো স্প্রে চিনি না রাহি, তবে আমি কি করে স্প্রে করব বলো তো। এরপরে দেখা যাবে রাহি বলতে থাকে, তুমি বুঝতে পারছো না রাহুল, এই তেলা আরশোলাগুলো উড়াউড়ি করছে, উড়তে উড়তে ফস করে যদি আমার গায়ে এসে পড়ে তখন আমি তো একদম মরেই যাব। প্লিজ তুমি কিছু একটা করো। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন রাহুল মনে মনে হাসতে থাকে। এদিকে এদিকে দেখা যাবে সন্দীপকে ফোন করে লাক্স। লাক্স ফোন করে বলতে থাকে, রাহুল ও রাহি যাচ্ছে হ্যারি ও অনিকে আনতে, তাই আগে থেকে যেন কোনোভাবে কিছু না করে রাখা হয়, ওরা যেন বুঝতে না পারে যে এখান থেকে রাহুল ও রাহি যাচ্ছে। হঠাৎ করে ওরা গিয়ে সারপ্রাইজ দিতে চায়। এই কথা শুনে তখন হ্যারি বলতে থাকে, আচ্ছা ওরা হঠাৎ এখানে কেন আসছে, আর আর ও বাড়িতে তো আমাদের এখনো মেনে নেয়নি, তবে আমাদের দিরাগমনে নিয়ে যাওয়ার জন্য আসছে মানে। তখনই সুজাতা বলে, তোরা কেন এত কিছু নিয়ে ভাবছিস বলতো, যখন আসছে ও অব- ও ও সবকিছুর পারমিশন নিয়েই আসবে। এরপরে অনি বলতে থাকে, আচ্ছা সত্যি বলছো তুমি, সত্যি বৌদি ভাই আর দাদা ভাই আসছে? এই কথা শুনে সন্দীপ বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই কিছু একটা পুরস্কার হিসেবে তোমার মায়ের থেকে এই পারমিশন নিয়েছে তোমার আর দাদা ভাইয়ের আমার ও বাড়িতে দিরাগমনে যাওয়ার জন্য। এই কথা শুনে তখন তখন হ্যারি বলতে থাকে, ও বাড়িতে আমি কিছুতেই যেতে পারবো না। তখনই অনি বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না হ্যারি, যেতেই হবে, আমি যাব তো তোমাকেও যেতে হবে দিরাগমনে, আমি যেতে চাই। তখনই হ্যারি বলতে থাকে, তোমার মা ও বাড়িতে গেলে আমাদের অপমান করবে। তখনই তখনই দেখা যাবে কথা শুনে মন্দিরা ও সুজাতা বলতে থাকে, তোরা কেন বাড়াবাড়ি করছিস, তুই কেন বাড়াবাড়ি করছিস, মেয়েটার তো ইচ্ছে করে নাকি বাবার বাড়িতে যাবে, অবশ্যই যাবি তোরা, ওরা তোদের কোনো অপমান করবে না, রাহি অবশ্যই পারমিশন নিয়ে তারপরে তোদেরকে ডাকছে। এরপরে দেখা যাবে তিতলি মনে মনে বলতে থাকে, দিদি ভাই এটা করে আবার সবার কাছে সিম্প্যাথি আদায় করতে চাইছে, সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই নয়। দিদিভাইকে আমি আমি কোনোভাবেই জিততে দেব না। এদিকে দেখা যাবে রাহি রাহুলের কাছে আসে। তখনই রাহুল মনে মনে বলতে থাকে, অন্ততপক্ষে এই আরশোলার চক্করে রাহি আমার কাছে এসেছে। আর রাহি সত্যি এতটা দাপট মেয়ে, সে কিনা আরশোলা দেখে ভয় পায়, সত্যি আমার হাসি পাচ্ছে। এরপরে দেখা যাবে রাহুল বলতে থাকে, দাঁড়াও রাহি, আমি আরশোলার সঙ্গে কথা বলে আসি। এই বলে আরশোলার সঙ্গে কথা বলতে থাকে রাহুল। এটা দেখে রাহি অবাক হয়ে যায় আর বলতে থাকে, ওকে আমার সঙ্গে ইয়ার্কি মারলো নাকি ও আমাকে বোকা বানালো। এরপরে দেখা যাবে রাহুলকে বলতে থাকে, রাহুল তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছিলে তাই না? তখনই রাহুল বলে, না না, তোমার সঙ্গে আমি ইয়ার্কি করব কেন, এখন কি ইয়ার্কি করার সময় নাকি? তখনই রাহি বলে, তবে তবে কি করছিলে, তুমি এভাবে কথা বললে কেন? তখনই রাহুল বলে, আমি তো আরশোলাকে বোঝাচ্ছিলাম যে রাহি ম্যাডাম প্রচুর দাপটে, তাই রাহি ম্যাডামের সঙ্গে এসে এরকম ফাজলামো না করতে। তখনই এই কথা শুনে তখন রাহি অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে রাহুল রাহিকে বলতে থাকে, রাহি আমি স্প্রে করে দিয়েছি, এবার আর কোনো চিন্তা নেই, ওই আরশোলাটা চলে গেছে। ঠিক তখনই রাহি বলতে থাকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এ কথা শুনে রাহুল বলতে থাকে, অন্ততপক্ষে এই আরশোলা চক্রে একটা একটা কৃতজ্ঞতা প্রকাশ করলে তাই তো? তখনই রাহি বলে, কেন আমি কি অকৃতজ্ঞ নাকি?